ইনি কে? পছন্দ হলো কিনা সেটা বল। আচ্ছা, ইনিও আপনার ক্যান্ডিডেট বুঝি? আচ্ছা, তোরা সবাই মিলে কি শুরু করেছিস বলতো? কটা বিয়ে করতে হবে আমার? না, আপাতত একটা করলেই হবে। তবে এ আমার ক্যান্ডিডেট না, এর কথাই বলছিল দিদি ভাই, কাকিমণির দিদির মেয়ে। আচ্ছা, আমাকে ছবি দিয়ে বললো তোকে বুঝিয়ে বলতে। ওদের ধারণা এ নাকি তোর জন্য বেস্ট হবে। লন্ডনে পড়েছে, সবে দেশে ফিরেছে। তবে দিদি ভাই কাকিমণি বলছে তো, আমার খুব একটা ভরসা হচ্ছে। তবে হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ আছে যে শি ইজ রিয়েলি প্রিটি, আর তোর সাথে কিন্তু একটা সুন্দরী মেয়ে মানাবে। এইভাবে তুললে কোনোদিন হবেও না। গুড়ির নিচ থেকে তুলতে হয়, তারপর ডালটা ফেলতে হয়। দেখি দেখি, সরুন। হেই দাদা ভাই। হ্যাঁ, একদম একদম ঠিকই বলেছিস। কিন্তু শোন না, বলছি কাকিমণির দিদির যখন মেয়ে, তখন না ভেবে এগোনো কিন্তু উচিত হবে না, বুঝলি? এসো, বলছি ছবি দেখে কিন্তু জাজ করবি না, আমিও করব না, বুঝলি? যাক বাবা, আমিও এটাই চাইছিলাম দাদা ভাই, তোকে যেন কেউ বোকা বানাতে না পারে। তবে আমার কি মনে হয় বলতো, একবার এর সাথে তোর কথা বলা উচিত। মানে মিট কর, কথা বল, তারপর যদি ভালো লাগে ঠিক আছে, যদি ভালো না লাগে ডিরেক্ট বলে দিতে পারবি। তো দিদি ভাইরা আর কিছু বলতে পারবে না। আচ্ছা, যদি আমারও পছন্দ হয়ে যায় তখন? তাহলে তো ভালোই। আর এই যদি তোর সেই কোট আনকোট ডেস্টিনি হয়, তাহলে আমারই ভালো, আমিও একটা সুন্দরী বৌদি পাবো। ওহো, এই ছাড় তো, দাঁড়া। শঙ্খদা, শঙ্খদা, একটু এসো তো, দরকার আছে। বলো। দাদা ভাই, তোরা কথা বল, আমি আসছি। আরে কিন্তু হঠাৎ তোর কি হয়ে গেল? এই মেসমশাই, আপনি এখন এখানে বাড়ি যাননি? হ্যাঁ, বাড়ি তো যাচ্ছিলাম, ওই শঙ্কর সাথে একটু কাজের ব্যাপারে কথা বলছিলাম। ও ঋষি, শোনো, তোমাকে একটা খবর জানাই। আসানসোলের ওই নতুন জমিটার ফেন্সিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে এবার আমরা কাজ শুরু করতে পারি। আর যেসব নেগেটিভ পাবলিসিটি গুলো ছিল, সেগুলো আমরা সব সামলে নিয়েছি, তাই না শঙ্কর? হ্যাঁ, একদমই একদম।